প্রিয় দর্শক, পরিত্যক্ত মরা নদীতে আমি একটি বাদাম চাষ দেখাইতেছি। আমারে সম্মুখে একদম পরিত্যক্ত বালু মাটি, এখানে কোনো চাষই করে নাই। তো এক কৃষক ভাই এখানে বাদাম চাষ করছে, মাটি পড়ে থাকে সেই সুবাদে বাদাম চাষ করছে। দেখেন বাদাম এখানে হয়তো সম্ভবত 4 থেকে 5 বিঘা বাদাম ক্ষেত হবে, এই পর্যন্ত আছে। তো এই বাদাম লাইন করে গাড়ছে আর কি, এই গাড়া অবধি। এখানে আমার যেটা ধারণা, কোনো কোনো খরচই হয় নাই, জাস্ট বাদামের যে বিছন, এই বিছনের খরচটা হয়েছে, তার সুবাদে কোনো খরচ হয় নাই। তো বাদাম কীরকম ফলন হয়েছে আপনাদেরকে দেখাবো। একটি গাছ আমি তুলে দেখাই দর্শক, দেখুন কীরকম ফলন হয়েছে। আমি আপনাদেরকে একটি গাছ তুলে দেখাইতেছি। এই যে দেখছেন, মানে বিনা খরচে জাস্ট গেড়ে গাড়ছে, তারপরে আর কি কোনো ওষুধ দেওয়া লাগে না, কোনো পানি দেওয়া লাগে না। আর বালু মাটিতে বাদামের চাষ প্রচুর ফলন হয়, আপনারা জানেন কম বেশি পরিমাণে যারা বাদাম চাষ করেন। এরকম করে আপনারা চাষ করতে পারেন। দেখেন কোনো খরচ নেই, জাস্ট বালুর মাঝখানে আর কি। এই বাদামের কিন্তু অনেক চাহিদা। বাদাম দিয়ে ধরেন অনেক মূল্যবান ফুড বানায় আর কি, খাদ্য। তো এই বাদাম আসলেই নদীর চরে, বালুর চরে চাষ করা হয়। তার এর থেকে ভালো ভালো মাটি আছে, সেগুলাতে কিন্তু চাষ করা হয় না। বাদাম চাষের বালু মাটি এই জন্যই দরকার, যাতে এই মাটিতে পানি জমে না থাকে। আর বালুর তলে কিন্তু এখানে ভালো মাটি আছে, যার জন্যে বাদাম প্রচুর ফলন হয়েছে। দেখেন বর্তমান যদি আমি মার্কেট দেখাই, মার্কেটে আমরা যে বাদাম কিনে খাই, মোটামুটি কত করে 20 টাকা শও আর কি। তো 20 টাকা শও কিনে খাই, ধরেন পাইকারি যদি একটু কমও যায়, 15 টাকাও যদি যায়, পরিত্যক্ত মাটি পড়ে থাকে, এখানে বাদাম চাষ করে কিন্তু অনেক লাভবান হওয়া সম্ভব। যদি আমরা বাদাম চাষ করি, এখানে জমি আলাকে কোনো কিছু দিতে হয় না, পড়ে থাকে। দেখেন এই যে আমার সম্মুখে জমি পড়ে আছে। তো আপনাদের যারা নদীর সম্মুখে আছেন, নদীর কাছে যাদের বাড়ি, তারা এরকম করে চাষ করে, বাদাম চাষ করে অনেক লাভবান হতে পারবেন। প্রথমে কি করতে হবে, এই লাইন করে আপনার নাঙ্গল দিয়ে বা যে কোনো পদ্ধতিতে লাইন করতে হবে। লাইন করে সারিবদ্ধভাবে বাদাম চাষ করতে হবে। তারপরে কিন্তু কিছুই করতে হবে না, এখানে পানিও দিতে হবে না, বা আগাছা সাফ করতে হবে না, কিছুই করতে হবে না। শুধু গেড়ে থুয়ে গেলে, শুধু দেখবেন গরু ছাগলে যাতে ক্ষতি না করে। আর মানুষ প্রচুর ক্ষতি করে এই জায়গাতে। ধরেন যে আসলো সে তুলে নিয়ে গেল। আমার একজন চেনাকি, আমার বাড়ির সাথেই ক্ষেত, যার জন্যে আর কি আমি তুলে আপনাদেরকে দেখাইলাম। না হলে আমি মানুষের অনিষ্ট করে আপনাদেরকে দেখাবো, সেই ধরনের মন মানসিকতা আমার নেই। আমার কাছের মানুষ, যার জন্য আমি আপনাদেরকে দেখাইলাম। তো আপনারাও এরকম করে বাদাম চাষ করে উন্নত হতে পারবেন। তো ধন্যবাদ আজকে আপনাদের।